বাসদেবপুর, থানা গোদাগাড়ি, জেলা রাজশাহী। এই মর্মে সাংবাদিক সম্মেলনে করছি যে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমি ১ নম্বর বাসদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করে নৌকা মাথার বিরুদ্ধে বিজয়ী হয়ে চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে এলাকায় জনগণের সেবা করে যাচ্ছি। আমার নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জনাব শফিকুল ইসলাম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ২ নম্বর মোহাম্মদ মাহফুজুর রহমান ডালিম বিএনপি মনোনীত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়। এই তৃতীয় স্থান অধিকারী মাহফুজুর রহমান ডালিম ৫ই আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে গোদাগাড়ি তালুক আসনের বিএনপি মনোনীত প্রার্থীর আশীর্বাদে মদদে ইউনিয়নের সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার সন্ত্রাসী কার্যক্রমে বিষয়ে এলাকাবাসী অবগত আছে। আপনারা আরও অবগত আছেন ১৮/৬/২০২৫ ইংরেজি সময় অনুমানিক 12:30টার সময় আমার পরিষদের কার্যালয়ে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের গণহত্যার জীবনে মোস্তাফিজুর রহমান ডালিমের নির্দেশে তার সহোদর ভাই মমিন পিতা আমিউদ্দিন এর নেতৃত্বে মফিজুল হক মফি পিতা সোহরাব আলী সাং বাসুদেবপুর, মোহাম্মদ তুহিন আলী পিতা অজ্ঞাত বাসুদেবপুর, আল মামুন পিতা জালালউদ্দিন সাং বাসুদেবপুর, নওয়াব আলী পিতা মৃত মোস্তফা হোসেন কাসিমপুর, নাজমুল পিতা নজরুল ইসলাম পাহাড়পুর নওয়াজগ্রাম, জহির পিতা আকবর আলী অভয়া, হুমায়ুন কবির পিতা বেলালউদ্দিন, আতিকুর রহমান টোটন পিতা অজ্ঞাত পিতা অজ্ঞাতে নামটা আমার লোকমান যাদব সম্ভব, খান কাসিমপুর, মোহন পিতা শফিকুল ইসলাম সুইচগেট বাসুদেবপুর সুইচগেট, দুলাল পিতা তাইসুর রহমান তাসু সাং বাসুদেবপুর, সিফাত কবির জাহাঙ্গীর কবির সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে সন্ত্রাসী কায়দায় এলজিডি রাস্তা পাকাকরণ কাজের অনিয়মকে ইস্যু করে আমার কার্যালয়ে জোরপূর্বক ঢুকে পড়ে এবং তাদের পূর্ব পরিকল্পিত ছকে আমাকে তাদের নিকট টাইপকৃত লেখা পদত্যাগপত্রে স্বাক্ষর করতে পারে। আমি তাদের বলি আমি কেন আপনাদের লেখা পদত্যাগপত্র স্বাক্ষর করবো। তখন তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে স্বাক্ষর করবি না তোর জীবন হারাবি। আমি আমার অপরাধ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে মার মুখে আচরণ করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের লেখা পদত্যাগপত্র আমাকে জোরপূর্বক স্বাক্ষর করতে বাধ্য করে, যা আমি প্রাণনাশের ভয়ে বা ইচ্ছার বিরুদ্ধে স্বাক্ষর করতে বাধ্য হই। ওই সময় দলগতভাবে প্রায় 40-50 জন লোক লাঠিসোঁটা ও দেশীয় সজ্জিত ছিল। আমার স্বাক্ষর নেওয়ার পর তারা চিৎকার করে ঘোষণা করে আজ থেকে এই পরিষদের চেয়ারম্যান আমাদের মোস্তাফিজুর রহমান ডালিম ভাই। অবস্থা বেদরিক দেখে স্থানীয় জনসাধারণ বিষয়টিতে গোদাগাড়ি থানা এবং বাংলাদেশ সেনাবাহিনীর এবং উপজেলা প্রশাসক অবহিত করে। এই অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশ দ্রুত আমার কার্যালয়ে উপস্থিত হয়ে বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করে এবং আমাকে অবরুদ্ধ অবস্থায় তারা মুক্ত করে। কিন্তু সেনাবাহিনী ও পুলিশ আসা পূর্বেই তারা যে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেই এবং আমাকে আমার কার্যালয়ে তালাবদ্ধ করে রাখে, যা পরিষদের মেম্বার সহ স্থানীয় জনসাধারণ অবগত আছেন। পরবর্তীতে পুলিশ প্রশাসন এসে আমাকে তালাবদ্ধ কার্যালয় থেকে উদ্ধার করে আমার বাড়িতে পৌঁছে দেয়। তাই আমি আপনাদের মাধ্যমে উপজেলা প্রশাসন সহ আমার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিষয়টি তদন্ত করে মব সৃষ্টিকারী অপরাধীদের নিকট থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া পদত্যাগপত্রটি উদ্ধার করা হোক এবং তাদের দ্রুত বিচারের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এছাড়া তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার সাহস না পায়। বসে খালি পড়ার স্টাইল একটু ধরে সামনে দেখি, একটু সামনে দেখি।